এই যে জুলাই সনদ, ইটস আ কন্ট্রাক্ট অ্যান্ড ইটস আ বাইন্ডিং কন্ট্রাক্ট ফর অল দ্য পার্টিজ হু হ্যাজ সাইন্ড। যারা যারা রাজনৈতিক দলগুলো এটাকে সই করেছে, ডেফিনেটলি ইটস আ বাইন্ডিং কন্ট্রাক্ট ফর দ্যাম। বাট একটা ভেরি বেসিক প্রিন্সিপাল হচ্ছে ফ্রড ভিশিয়েটস এভরিথিং। ফ্রড যখন হবে, ফোর্জারি যখন হবে, প্রতারণা যখন হবে, তখন এই কন্ট্রাক্টটা আর কোনো পক্ষের ওপরেই, এবং যার উপরে এই ফ্রডটা করা হয়েছে বা যে মনে করছে যে তার উপরে ফ্রড হয়েছে, তার জন্য এই কন্ট্রাক্টটা আর বাইন্ডিং থাকে না। যখন জুলাই সনদটা বিএনপির সামনে যেভাবে আগে দেওয়া হয়েছিল অ্যাজ ইট ইজ বা হুবহু যখন সই করার সময় তার সামনে দেয়া হলো না, এবং পরবর্তীতে যখন তাদেরকে দেখানো সেই সনদ থেকে আমরা দেখলাম সরকার বেশ খানিকটা সরে গেছে, নোট অফ ডিসেন্টগুলো অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, বলা হচ্ছে 270 দিনের মধ্যে এটা কার্যকর করতে হবে, স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। এই বিষয়গুলো যখন বিএনপির সামনে আসলো, অবভিয়াসলি বিএনপি মনে করলো যেখানে তার সঙ্গে প্রতারণা বা ফ্রড করা হয়েছে। আর যখন ফ্রড হয় তখন সেই সনদ বা কন্ট্রাক্টের আর কোনো বাইন্ডিং এফেক্ট থাকে না। জিয়াউর রহমানের সাহেবের সময় যেই হানা ভোট হয়েছে, হ্যাঁ সেখানে 19 দফার ব্যাপারে কথা হয়েছে, কিন্তু সেই 19 দফাটা যদি আপনি আমি পড়ি, আমাদের বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না, সহজ সরল। ওখানে স্বাস্থ্যের কথা বলা আছে, শিক্ষার কথা বলা আছে, আমাদের ডে টু ডে লাইফের সঙ্গে বহু কিছুর ব্যাপারে সেখানে অধিকাংশ বিষয় কনস্টিটিউশনাল ম্যাটারের ব্যাপারেও বলা হয়েছে। কিন্তু অ্যাটলিস্ট সেটা মানুষের কাছে কমিউনিকেট করবার জন্য ভাইয়ের ভাষ্য মতেই হেলিকপ্টার দিয়ে হলেও প্রচার চালানো হয়েছে। আপনি আমাকে বলেন তো, এই 84টা দফা নিয়ে আমি তো গ্রামে গঞ্জে যেতে হয় আমাকে, আমি কিন্তু গ্রামে গঞ্জে মানুষের কাছে আমি এমনিও জিজ্ঞেস করছি, স্বতঃপ্রণোদিত হয়ে জিজ্ঞেস করছি, ইভেন কি আমি ইয়াং জেনারেশন যারা হয়তো কলেজে পড়ছে বা বিএ বিকম পড়ছে তাদেরকে আমি জিজ্ঞেস করি, আচ্ছা বলেন তো 84টা যে অনুচ্ছেদ আছে ওখানে কি আছে, কি বলা আছে, বা কি বলে না আপা এগুলা ঠিক আছে আছে, এটা আপনারা ভালো বুঝবেন, আপনারা আইনজীবী, আপনারা ভালো জানেন, আপনারা ভালো বুঝবেন, আমাদের ওটা দরকার নেই, আমি এই যে বিএ পাস করবো, আমি চাকরিটা কোথায় করব ওইটা দেখেন, আমি বিদেশ যাইতে চাই, ওইটাকে আমরা সহজ করা যায়। আপনি মানুষের জন্য তো সবকিছু, তাই না? মানুষের ফোকাসটা কোন দিকে, মানুষ কি চাইছে সেটা কি আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।